হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। সো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমি আকাশের ভিডিও কেন দেখাচ্ছি? ওয়েট। দেখতে পাচ্ছেন সকাল দিয়ে মেঘলা হয়েছিল আর সন্ধেবেলায় এখন প্রায় ৫টা বাজে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা ওয়েদার ক্রিয়েট হয়েছে। আমি ভিডিও না করে থাকতে পারিনি। তাই দেখে নিন কি হাওয়া বইছে। সকাল থেকেই হাওয়া হচ্ছে। কালবৈশাখী ঝড়টা বৈশাখ মাসটা হাত পেরিয়ে গেল, তারপরেই হলো। যাই হোক, তারপরে সন্ধেবেলা আমি চলে গেছি সুভাষগ্রাম স্টেশনের দিকে। ওইখানে হঠাৎ দেখি কারেন্ট চলে গেল। হালকা হালকা বৃষ্টি আর হাওয়া হচ্ছিল, কিন্তু আমার যাওয়ার পরে দেখি কারেন্ট চলে গেল। কারেন্টটা চলে যাওয়ার পরে এত জোরে ঝড় বৃষ্টি এসছে, বলার মতন না। হালকা হালকা বৃষ্টি পড়া শুরু হয়ে গেছিলো। ভাগ্যিস আমি ছাতা নিয়ে গেছিলাম। তারপরে দেখতেই পাচ্ছেন পুরো অন্ধকার। আমরা সবাই স্টেশনে বসছিলাম। এত জোরে বৃষ্টি এসছে যে আমি মোবাইলটা খুলে যে একটুখানি ভিডিও করব তা করতে পারিনি। আমি ট্রেনে উঠে তারপরে আমি ভিডিওটা স্টার্ট করেছি। সো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন বাইরের ওয়েদারটা, বাইরের ভিউটা কিরকম লাগছে আপনাদের আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। কত বৃষ্টি হচ্ছে, বাবারে বাবা, এত বৃষ্টি, মানে সাংঘাতিক বৃষ্টি। আমি এক্সপেক্ট করিনি। আমি ছাতা নিয়ে বেরিয়েছিলাম, কিন্তু সত্যি ছাতাটা আমাকে অনেকটা বাঁচিয়েছে। দেখতেই পাচ্ছেন ভিজে গেছি। হ্যাঁ, মানে ট্রেনে উঠতে গিয়েই আরও ভিজে গেছি। যাই হোক, তারপরে আস্তে আস্তে চলে যাচ্ছে সোনারপুরের দিকে। মার বাড়ির জন্য বেরিয়েছি। এত বৃষ্টি হচ্ছে যে আর কিছু বলার নেই। কত মানে বৃষ্টির মানে দেখতে পাচ্ছেন কত মোটা হয়ে বৃষ্টির জলটা পড়ছে, আর আকাশ তো গুড়গুড় করেই যাচ্ছে, আর পুরো ফ্ল্যাশ মারছে। এত বিদ্যুৎ চমকাচ্ছে, আর কিছু বলার নেই। মনে হয় যেন এক্ষুনি বাজ পড়বে। মানে রাতকেও দিন করে দিচ্ছে, এতটা বাজ পড়ছে। যাই হোক, তো ফ্রেন্ডস, আপনাদের মানে এতদিন ভাবছিলেন যে এত গরম পড়েছে, কবে বৃষ্টি হবে, কবে বৃষ্টি হবে। মাঝে মাঝে ব্যাঙ ডাকে, ব্যাঙ ডাকলে নাকি বৃষ্টি হয়। কিন্তু কখন মানে এতটা বৃষ্টি মানে আমি ভাবিনি যে কবে হবে। ফাইনালি যে বৃষ্টিটা হয়েছে, সত্যি দারুণ একটা ওয়েদার ক্রিয়েট করে দিয়েছে। মানে ঠাকুর গড গিফট করে দিয়েছে যে নে, এবার এত গরম সহ্য করেছিস, নে এবার একটু বৃষ্টি সহ্য কর। এত বৃষ্টি ঢেলে দিল ঠাকুর, কিছু বলার নেই। যাই হোক, খুব সুন্দর মানে ওয়েদারটা হয়েছে। মানে অনেক দিন বাদে এত ঝড় বৃষ্টি একটা খুব সুন্দর ওয়েদারটা আমি ক্যাপচার করতে পেরেছি। মানে দেখতেই পাচ্ছেন বাইরের দৃশ্যটা, মানে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। আস্তে আস্তে ট্রেনটা চলে যাচ্ছে সোনারপুরের দিকে। এই যে দেখতে পাচ্ছেন বাইরে ফ্ল্যাশ মারছে। তো ফ্রেন্ডস, সোনারপুর পৌঁছে গেছি। সোনারপুর অন্ধকার, কারেন্ট চলে গেছে। বৃষ্টি একটু হলেই, একটু ঝড় বইলেই কারেন্ট চলে যায়। যাই হোক, আমার বাপের বাড়ি কাছেই আছে, কিন্তু বোধহয় আমি আর যেতে পারবো না, এতটা বৃষ্টি হচ্ছে। এই যে নেমে গেছে, এবার নেমে যাচ্ছি। ফ্রেন্ডস, সব প্যাসেঞ্জারদের দেখুন, কেউ যেতেই পারেনি, সব স্টেশনে আটকে গেছে। আমিও স্টেশনেই আটকে রয়েছি। আমার কাছেই বাপের বাড়ি, কিন্তু আমি যেতে পারছি না, এত জোরে বৃষ্টি হচ্ছে। মানে যেতে পারবো না কেন, কিন্তু বৃষ্টিতে ভিজে শরীর খারাপ করে তো লাভ নেই। তাই ওয়েট করছি কখন বৃষ্টিটা থামবে। অলরেডি ভিজে গেছি, জুতো টুতো সব ভিজে গেছিলো। সবাই আমরা ওয়েট করছি কখন একটু বৃষ্টিটা কমবে। যাই হোক, দেখতেই পাচ্ছেন কারেন্টও চলে যাচ্ছে বারবার। বাইরে দেখছেন কত গর্জ গর্জ করছে, ফ্ল্যাশ দিচ্ছে, দেখতে পাচ্ছেন। আর প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে সোনারপুরে। সামনে থানার পাশে একটুখানি বৃষ্টি হলে সামনেটার জলটা জমে যায়, এখানে ড্রেনের জল জমে যায়। সেই কারণে আমি যেতে পারছি না। আমার থানার পাশেই বাড়ি, কিন্তু আমি যেতেই পারছি না। যাই হোক, দাঁড়িয়ে রয়েছি, ওয়েট করছি কখন যে বন্ধ হবে বৃষ্টিটা। সব প্যাসেঞ্জাররা বৃষ্টির মধ্যে আটকে পড়েছে, তার মধ্যে আমিও আটকে পড়েছি। দেখতে পাচ্ছেন এই গাড়িটা দাঁড়িয়ে রয়েছে, এই গাড়িটা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছে। তারপর পাশে একটা গাড়ি আসলো, দেখতে পাচ্ছেন গাড়িটা পুরো ফাঁকা। মানে বৃষ্টি হচ্ছে, হয়তো কেউ উঠতেই পারেনি, খুব কম প্যাসেঞ্জার দেখলাম। বৃষ্টির মধ্যে সবাই, মানে ভালোই বৃষ্টি হয়েছে। আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনারা বৃষ্টির মধ্যে কেমন দিনটা কাটালেন। খুব সুন্দর একটা ওয়েদার ক্রিয়েট হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন ফ্ল্যাশ দিচ্ছে, দারুণ ওয়েদার।
যারা ট্রেন থেকে নামছেন তারা অলরেডি ভিজেই নেমে যাচ্ছে। আমি তো ট্রেনে উঠতে গিয়ে ভিজে গেছিলাম, কেন ছাতা বন্ধ করতে তো উঠতে হবে। এই যে দেখতে পাচ্ছেন কতটা জোরে বৃষ্টি হচ্ছে, এই দেখুন ট্রেনের ওদিক থেকে। এই গাড়িটা দাঁড়িয়ে রয়েছে, এই ট্রেনটা দুটো দুটো ট্রান্সমিটার বাস্ট করেছে, তারপরে ট্রান্সমিটারটাকে ডাউন করে দেওয়া হয়েছিল।